হ্যালো, কিরণ পাবলিকেশনের যে নতুন এসএসসি ম্যাথামেটিক্স বই আছে 11,975 প্লাস, তার প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম। সেই নাম্বার সিস্টেম চ্যাপ্টারের যে টাইপ ওয়ানের 14টা কোশ্চেন, এই 14টা কোশ্চেনের সলিউশন আমি এই ভিডিওতে হচ্ছে গিয়ে প্রোভাইড করব। সবার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে তোমার, ইফ দ্য ইউনিট ডিজিট অফ তিনটা সংখ্যা বলছে ইজ n+2, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n। যেহেতু ইউনিট ডিজিট বলতে আমি কি জানি, ইউনিট ডিজিট বলতে আমি জানি হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা মানলাম হচ্ছে গিয়ে 25, 26, 35, তো এটার ইউনিট ডিজিট কোনটা, শেষের যে সংখ্যাটা, এটাকে আমি কি বলি, ইউনিট ডিজিট কিন্তু বলা হয়। তো এই একক স্থানীয় অঙ্ক বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা বলছে যেহেতু ইউনিট ডিজিট বের করতে বলছে, তাহলে আমার এই প্রথমে সংখ্যাগুলি দেখার কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে, মানে এগুলি আমার দেখার কোনো প্রয়োজন নাই। এনের মান আমি যত নিব, ঠিক আছে, যে ইউনিট ডিজিট যে উত্তরটা বেরোবে সেটা হচ্ছে গিয়ে এনের থেকে +2। যদি আমি 1 পুট করি তাহলে আমার এই ইউনিট ডিজিট, অরিজিনাল যে ইউনিট ডিজিট, মানে তোমার যে সলিউশনের যে ইউনিট ডিজিট, সেটা আমার কত বেরোতে লাগবে, 3 বেরোতে লাগবে। যদি আমি 8 নিই তাহলে 8 আর 2 10, 0 বেরোতে লাগবে। 3 নিলে 5 বেরোতে লাগবে, 6 নিলে হচ্ছে কি 8 বেরোতে লাগবে। তাহলে এটা সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে কি আমার ভ্যালু ভোটিং অপশন, তাই না? তাহলে 3 8 কত হয়, 3 6 18 18, 18 ইন্টু n করলে আমার কি বেরোতে লাগবে, n+2, না? তাহলে n এর মান যদি আমি 1 পুট করি 1, তাহলে 8 একে 8 হয়। ঠিক আছে, সেটা 1 এর চেয়ে 7 বেশি হয়ে যাচ্ছে, +7 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার আনসার হবে না। আমি যদি 8 নেই তাহলে 8 8 এ কত হয়, 64। 64 বলতে ইউনিট ডিজিট হচ্ছে গিয়ে 4, সেটা হচ্ছে গিয়ে -4 হয়ে যাচ্ছে, বলছে n+2 হইতে লাগবে। ঠিক আছে, আমি যদি 5 পুট করি 5, তাহলে 5 8 এ 40, 0, এখানে কি হয়ে যাচ্ছে, -5 হয়ে যাচ্ছে। আমি যদি 6 পুট করি তাহলে 6 8 এ 48, 8, তাহলে এটাই হচ্ছে কি হচ্ছে, +2 হয়ে যাচ্ছে। 6 6 এ +2 করলেই আমার 8 বেরোবে, তাই না? তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে গিয়ে 4 নম্বর ডি। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা একটুখানি তোলার সময় একটুখানি ভুল হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে যে 22.4 আছে, ঠিক আছে, এই 4 এর উপর হচ্ছে গিয়ে একটা বার হবে। ঠিক আছে, 11.567, এই 6 7 এর উপরে একটা বার হবে, আর হচ্ছে কি 33.59, এই 9 এর উপরে বার হবে। আর অপশনগুলিতেও হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কত, 32 এর উপরে বার হবে পুরোটার উপরে। আর 0.412, এই 412 টোটালটার উপরে বার হবে। আর 3 নম্বর অপশন হচ্ছে গিয়ে 0.31, এই 1 এর উপরে বার। আর হচ্ছে গিয়ে 4 নম্বর হচ্ছে গিয়ে 0.412, এই 12 এর উপরে হচ্ছে গিয়ে বার হবে। ঠিক আছে, আচ্ছা, তো সবার প্রথম আমি হচ্ছে গিয়ে দশমিক এর আগের সংখ্যাগুলি সলিউশন করি। তাহলে 22 আর 11, 22 আর 11 যদি আমি যোগ করি, 22 আর 11 যদি আমি যোগ করি, কত হয়, 33। তো 33 বিয়োগ 33 মানে কত হচ্ছে, 0। তো 0 তো হবেই, প্রথমে 0 হয়ে গেল। ঠিক আছে, আমি এবার পরের সংখ্যাগুলি করি, পরের সংখ্যাগুলি। তো বলছে কত, +0.4, তার মাথায় বার। তারপরে বলছে +5 6 7, এই 6 7 এর উপরে বার। মাইনাস হচ্ছে গিয়ে 0.59, এই 9 এর উপরে বার। তাহলে এই 0.4 বারকে আমি কি লিখতে পারি, হচ্ছে কি 4/9। আর একে আমি কি লিখতে পারি, 567 -5, দুইটা সংখ্যার উপরে বার আছে, তাহলে দুইটা 9 হবে, যার উপর বার নেই সেটা হচ্ছে কি 0, -59, তাহলে 59 হবে। 5 এর উপরে বার নেই, তাহলে -5। 9 এর জন্য মানে 9 এর উপরে বার আছে, তাহলে একটা সংখ্যার উপর বার আছে, তাহলে একটা 9, আর একটার উপর বার নেই জন্য 0। ঠিক আছে, এবার লসাগু কত হবে, লসাগু হবে হচ্ছে কি 990। তাহলে 110কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 440, প্লাস এটা আমার 990, তো 990 একবার ভাগ যাবে, তাহলে 567 - 5, আমি ডাইরেক্ট বসায় দিচ্ছি, 562 হবে। মাইনাস এটা কত হবে, 54, তাই না? এটা সলভ করলে কত হবে, 54। তাহলে এটা হচ্ছে কি কতবারে ভাগ যায়, 11 বারে ভাগ যায়, 990 11 বার। তাহলে 11 ইন্টু 54, 11 ইন্টু যদি আমি 54 করি, তাহলে 540 প্লাস হচ্ছে গিয়ে 54, তাই না? তাহলে 4 9 5, 594, ঠিক। 562 আর হচ্ছে গিয়ে 440, 562 আর হচ্ছে গিয়ে 440-এর যোগ, তাহলে 2 6 4 10 0 থাকলো 1002, এর থেকে 594 বিয়োগ করতে লাগবে, তাহলে 6 6 12 হয়ে গেল 0। আর এখানে আমার কত আসবে, 406, তাই না? 406 বাই হচ্ছে গিয়ে তোমার 990, 406 না, সরি 408 হবে। ঠিক আছে, এখানে 8 হবে। তো 408 বাই হচ্ছে গিয়ে 990। তাহলে এবার এখানে আমি অপশনে চেক করি যে কোনটা, এটা আমার অপশন হওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে, এটাও কোনো চান্স নেই। আমার হয় এটা হবে, নয় এটা হবে। এটাকে আমি কি বলতে পারি, 412 বাই কত, 999, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার আমার 4 নম্বরটা হবে। 412, এটাকে আমি কি বলবো, 412, 4 এর মাথায় বার নিই, তাহলে 4 বিয়োগ করে দিতে লাগবে। 12 এর উপরে বার মানে দুইটা সংখ্যার উপর বার, মানে দুইটা 9, আর একটার উপর বার নেই মানে 4 এর উপর, সেটা হচ্ছে কি তোমার 0, তাহলে 990 আসলো।
এটাকে সলভ করলে আমার কত আসছে 408/990, তাহলে অ্যান্সার আমার কী হবে 4 হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্ন বলছে when a 2-digit number is multiplied the sum of digits the product is 424. When the number obtained by interchanging it digits it is multiplied by the sum of the digit, the result is 280. বলছে the sum of the digits of the given number। ঠিক আছে, মানে বলছে যে when a 2-digit number is multiplied by a digit the product is 424। আমি অঙ্কটা বোঝাচ্ছি, আসলে অঙ্কটা জানতে কি চাইছে, মানে কোনো একটা 2 অঙ্কের ডিজিট আছে, আমি মানলাম হচ্ছে কি 24। ঠিক আছে, আমি মানলাম হচ্ছে কি 24, 2 অঙ্কের সংখ্যা আমি মানলাম 24। এবার এই 24কে যদি তার সাম অফ দ্য ডিজিটস বলতে ডিজিটের সাম, মানে 2 আর 4 যোগ করলে কত 6, যদি আমি গুণ করি তাহলে এখানে বলছে কত হবে 424 আর 4 হাজার থাকলো 2 144 হবে, কিন্তু বলছে যে 424 হবে। ঠিক আছে, আবার বলছে when the number obtained by interchanging its digits, যদি আমি নাম্বারটাকে ইন্টারচেঞ্জ করি মানে 42 করে দিই এবার ইন্টারচেঞ্জ করলে, এবং তারপর তাদের সাম দিয়ে গুণ করি, 6 দিয়ে গুণ হবে, তাহলে কত আসবে 280 আসবে। ঠিক আছে, তাহলে বলছে যে সেই নাম্বারের যোগফল কত। ঠিক আছে, মানে অরিজিনাল, এটা তো আমি একটা এর নাম্বার নিলাম 24, যেটা উত্তর আসলে হবেই না। যাই হোক, তো আশা করি অঙ্কটা বোঝা গেল। তো এটাকে আমি করব কি করে, তো কোনো সংখ্যা, ঠিক আছে, মানলাম 12, 12কে আমি কি বলতে পারি, 12কে আমি বলতে পারি হচ্ছে গিয়ে 10 গুণন 1 যোগ 2, তাই না। মানলাম 87, 87কে আমি কি লিখবো, মানে কি একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে দিতে লাগে, প্লাস হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক, তাহলে 8 10 80 প্লাস 7 কত হবে 87। তেমনি যদি 107 বলে তাহলে একক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক 0, শতক স্থানীয় অঙ্ক 1, তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে আমার কি করতে লাগবে 100 গুণ, দশক শতক, শতক স্থানীয় অঙ্কের সাথে আমার 100 গুণ করতে লাগবে, প্লাস করতে লাগবে দশক স্থানীয় অঙ্ক বলতে কি 10 দিয়ে গুণ করতে লাগবে, একক স্থানীয় অঙ্ক কত 7, 7-এর সাথে আমার কত গুণ করতে লাগবে 1, তাহলে 100 প্লাস 0 প্লাস 7 মানে কত আসতেছে 107। ঠিক আছে, তো এখানেও হচ্ছে কি সেম একই জিনিস। ঠিক আছে, যেহেতু আমায় বলছে যে কোনো একটা নাম্বার, তাহলে আমি মানলাম যে যে টু ডিজিট নাম্বারটা হচ্ছে গিয়ে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াইকে আমি কি বলবো 10x প্লাস ওয়াই। তাই এবার তাদের সাম কত, এই যে এক্স ওয়াই এর সাম কত হবে এক্স প্লাস ওয়াই, তাই না। এবার বলছি এই দুইটা সংখ্যাকে যদি আমি গুণ করি তাহলে আমার প্রথম ইকুয়েশন হবে এক্স প্লাস ওয়াই ইন্টু 10x প্লাস ওয়াই, এটা করলে আমার কত আসবে 424। আবার যখন আমি উল্টে দিব নাম্বারটাকে, যখন উল্টে দিব মানে নাম্বারটা কত হয়ে যাবে ওয়াই এক্স, তার মানে এটা কত 10y প্লাস এক্স হবে অরিজিনাল নাম্বারটা। একে যখন আমি তাদের সাম, এখানেও তো সাম একই থাকবে না, এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স একই জিনিস, তাহলে একে যখন আমি গুণ যোগ মানে তার সামকে হচ্ছে গিয়ে নাম্বারটা দিয়ে গুণ করব, মানে 10y প্লাস এক্স দিয়ে গুণ করব, এখানে আমার কত আসবে 280 আসবে। আমায় বের করতে বলছে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে লাগবে, মানে এই এক্স প্লাস ওয়াই। তাহলে আমি একটা কাজ করি, এই দুইটা ইকুয়েশনকে আমি হচ্ছে কি যোগ করে দিই, যোগ। ঠিক আছে, যদি আমি যোগ করে দিই তাহলে কি আসবে এক্স প্লাস ওয়াই প্লাস 10x প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই ইন্টু 10y প্লাস এক্স, এটা আসবে। আর এটা এই দুইটা যোগ করলে 424 আর 280 যোগ করলে 4, 10 শূন্য হয় থাকলো 1, 704 আসতেছে। এবার এখানে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই আমি কমন নিলাম, নিলে কি পড়ে থাকবে 10x প্লাস ওয়াই প্লাস 10y প্লাস এক্স সমান সমান 604। তাহলে এক্স প্লাস ওয়াই এখানে সলভ করলে কত হবে 11x প্লাস 11y সমান সমান, সরি 604 না 704, 704। আচ্ছা, এক্স প্লাস ওয়াই, এবার এখানে আবার 11 কমন যায়, কমন নিলে কি পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই আমার পড়ে থাকবে সমান সমান কত আসবে 704। এই সবগুলি কি আকারে আছে গুণ আকার, এই 11 দিয়ে কাটাকাটি যাবে, 6 এবং 63, 4 এবং 44, তাহলে এখানে কি আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, এটা সমান সমান কত 64। তাহলে এক্স প্লাস ওয়াই আসলে কি হবে, এপাশে যদি আমি বর্গমূল করে দিই 8, তাহলে আমার আসলে কিসের মান বের করতে বলছে এক্স প্লাস ওয়াই এর মানই কিন্তু বের করতে বলেছিল, যেটার উত্তর কত আসলো 8 আসলো 8। ঠিক আছে, আচ্ছা তারপরের প্রশ্ন,
পরের প্রশ্ন, এখানেও কোশ্চেনটা একটুখানি গন্ডগোল আছে, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে 0.312 এই 1-2-র ওপরে বার হবে, ঠিক আছে। বি এর মান বলছে 0.415 এই 15-এর ওপরে বার হবে, এবং সি এর মান বলছে 0.309 এই 9-এর উপরে বার হবে। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি, তিনটার ভ্যালু যোগ করলে কত হবে? তো সিম্পল একটা অঙ্ক, ঠিক আছে। হ্যাঁ, তো আমি একবার লিখে নিই, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এর মান বলছে 0.312 প্লাস বি এর মান বলছে 0.415, সি এর মান বলছে 0.309। 1-2-র উপরে বার 415, 15-এর উপরে বার আর 0 এর উপর বার আছে, ঠিক আছে। তাহলে একে আমি কি বলতে পারবো, যে 312 মাইনাস 3 990 প্লাস, তো 415কে কি বলবো, 415 মাইনাস 4 990, আর একে আমি কি বলবো, 309 মাইনাস 30। একটা সংখ্যার উপরে বার, দুইটা সংখ্যার উপরে বার নেই, ঠিক আছে, এটা বলবো আমি। তাহলে 312, তার মানে 312 থেকে 3 চলে গেলে কত হয়, 309, আর এখানে আসবে 990 প্লাস 411 বাই হচ্ছে গিয়ে 990 প্লাস 309 থেকে 30 চলে গেলে কত হবে, 279 বাই হচ্ছে গিয়ে 900। এবার হচ্ছে কি আমার লসাগু করতে লাগবে, আমি এই দুইটাকে লসাগু করি যেহেতু সেম সেম নাম্বার, তাহলে 990 আর এই দুটো যোগ হয়ে যাবে, তাহলে প্লাস 279 900, কাটাকাটি করা যাবে, যাবে 110 8 9 72 80 আসলো, 80, এটা কাটিয়ে দিলাম, এখানে আমার কত, এটাও কাটা যাচ্ছে, 3 1 3 100, ঠিক না, আর কাটাকাটি যাবে না, মানে আমার আসলো কত, 8/11, 8/11 প্লাস হচ্ছে গিয়ে তোমার 31/100, লসাগু করলে কত হবে, 1100, আর এখানে হচ্ছে গিয়ে তোমার 800 প্লাস হচ্ছে গিয়ে 11 দিয়ে গুণ হবে, 31কে 11 দিয়ে গুণ করলে কত হয়, 341, ঠিক আছে। তার মানে কত আসতেছে, নিচে আমার 1100 থাকবে, নিচে 1100 সবগুলি অপশনেরই আছে, উপরে যোগ করলে 800 300 1100 1141 হবে, ঠিক আছে, 1141, 1141/1100 মানে এ নাম্বার অপশন। আচ্ছা, তারপরে প্রশ্ন বলছে, if the sum of two numbers is 25, their product is 144, then the position difference between the number, ঠিক আছে। সেই একই রকম অঙ্ক বলছে, ইফ দ্য সাম অফ টু নাম্বারস, মানে দুইটা সংখ্যা মানলাম এক্স প্লাস ওয়াই, দুইটা সংখ্যা, একটা সংখ্যা মানলাম এক্স আর একটা সংখ্যা মানলাম ওয়াই, ঠিক আছে, এদের যোগ করলে পাবো আমি কত, 25, আর যখন আমি গুণ করব এই সংখ্যা দুইটাকে এক্স আর ওয়াই, তখন আমি পাবো হচ্ছে কি 144। তাহলে বলছে পজিশন ডিফারেন্স, মানে মানে বিয়োগ করতে লাগবে, সংখ্যা দুইটা হচ্ছে কি বিয়োগ, আমি এক্সকে বড় সংখ্যা মানলাম, তাহলে আমার হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, এটা কত হবে। সিম্পল, আমি কি করতে পারি, এক্স প্লাস ওয়াই সমান সমান 25 আছে না, তাহলে আমি দুই পাশে স্কোয়ার করে দিলাম, 25 স্কোয়ার কত হবে, 625। তাহলে এর একটা ফর্মুলা আছে, এ প্লাস বি হোল স্কোয়ারের, কি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে, এটা হচ্ছে কি কত হবে, 625। তাহলে সুতরাং হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার 625 হবে, আর এই 4xy এ পাশে আসছে কি হবে, মাইনাস, তাহলে 144-এর সাথে 4 গুণ করলে কত হয়, 4 4 16, 6 থাকলো 1, 4 4 16 17, হয় থাকলো 1, 4 1 5, মানে 576। তাহলে এক্স মাইনাস ওয়াই রুট ওভার করলে 625 থেকে 576 বিয়োগ কত হয়, 9 আসে, 6 আসে 15 মিলবে 9, 8 নামলো 4, 49, তাই না। তাহলে রুট ওভার করলে কত আসবে, 7, তার মানে বিয়োগফল কত আসবে, সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে কি 7 আসবে, 7, ঠিক আছে। যদি বলতো যে সংখ্যা দুটি কত বের করো, বের করা যাইতো, কিন্তু এক্স প্লাস ওয়াই 25 আর এক্স মাইনাস ওয়াই বলছে কত, 7, তাহলে যখন এক্স এর মান বড় সংখ্যা বের করতে বলবে, যোগ করে
যোগ করে 2 দিয়ে ভাগ করতে লাগবে। মানে তোমার কত 25 আর সাথে কত হয় 32, 32/2 মানে কত 16। আর যখন ছোট সংখ্যা ওয়াই বের করতে হলে সংখ্যা দুটি যোগ করে বিয়োগ করে হচ্ছে কি 2 দিয়ে ভাগ। তাহলে 25 থেকে 7 চলে গেলে কত 16/2 মানে কত 8। আচ্ছা 18 হয় 18, ঠিক আছে 18 মানে কত 9, ঠিক আছে 9। তাহলে এই যে 16 আর 9 যোগ করলে হচ্ছে গিয়ে 25 আসতেছে, 16 × 9 করলে 144 আসতেছে, মিলে গেল অঙ্ক। আচ্ছা আচ্ছা তারপরের অঙ্ক বলছে দ্য ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য নাম্বার ইজ 2, দ্য নাম্বার ইজ, ঠিক আছে বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অ্যান্ড স্কোয়ার রুট অফ দ্য নাম্বার ইজ 2। এটাও অপশন পুট ধরে করা বেস্ট অপশন, ঠিক আছে যেহেতু নাম্বারটাই বের করতে বলছে, আসলে নাম্বারটাই কি, তাহলে ডিফারেন্স বিটুইন এ নাম্বার অ্যান্ড স্কোয়ার রুট অফ অফ নাম্বার, তাহলে একের স্কোয়ার রুট কত একই হবে, তাহলে এটা কত 0 হচ্ছে, এটা অ্যান্সার হবে না, এক অ্যান্সার হবে না, ঠিক আছে। আমি যদি 2 পুট করি তাহলে 2 মাইনাস √2, ঠিক না, এটা এটা আমার হচ্ছে না, 2 হচ্ছে না, তাহলে এটাও আমার অ্যান্সার হবে না। আমি যদি 3 করি 3 মাইনাস √3, এটাও আমার 2 না কিন্তু 4, 4 এর স্কোয়ার রুট করলে কত হয় 2, 4 বিয়োগ 2 করলে 2, তাহলে অ্যান্সার হচ্ছে কি আমার ডি নাম্বার অ্যান্সার হবে। 9 × 99 - 1 করলে কত হয়, তো 99 × 99, তাই না, তাহলে 99কে 99 দিয়ে গুণ করতে লাগবে। তো গুণ করা শর্টকাট টেকনিক কি, এই দুটা হচ্ছে গিয়ে 9 9 কত হয় 81, 81 1 হাতে থাকলেও কত 8, ঠিক না। এবার হচ্ছে গিয়ে এইটা 9 9 81, মানে এই দুইটা, তারপর এই দুইটা গুণ করতে লাগবে 81 আর এই হাতের 8টা যোগ করবো, 9 আর 1 8 আর 1 9 আর 1 কত 10 হাতে থাকলো 1, 8 8 16 আর 1 কত 17, তাহলে এখানে কত বসাবো 0, হাতে থাকলো কত 17। এবার এই সামনের দুইটা 9 9 81, 81 আর 17 যোগ করতে লাগবে 8 আর 1 9, তাহলে এর গুণ করলে কত হবে 98 0 1, 98 0 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে 9800, এটা হচ্ছে কি আমার উত্তর, ঠিক আছে। কিন্তু এটা করার একটা ট্রিক আছে, ঠিক আছে, যেহেতু পিছনেরটাও হচ্ছে কি আমার কি নাম্বার, এমন নাম্বার যেটা হচ্ছে কি স্কোয়ার করা যাবে, ঠিক না, তাহলে 99 × 99কে আমি কি বলতে পারি 99 স্কোয়ার, আর এককে আমি বলতে পারি 1 স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 99 প্লাস 1 মানে 100, 99 মাইনাস 1 কত হয় 98, 98 100 হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার। এভাবেও কিন্তু 9800 উত্তর আসতো। এবার যেহেতু ওই পিছনের নাম্বারটা স্কোয়ার নাম্বার দেওয়া, সেই জন্য ভেবে করলাম, যদি স্কোয়ার নাম্বার না দিয়ে মানলাম 47 দেওয়া আসে, মানলাম 56 দেওয়া আসে, সেক্ষেত্রে আমি কী করে করব, সেক্ষেত্রে কিন্তু আমার প্রথম মেথড কিন্তু অ্যাপ্লাই করতে লাগবে, ঠিক আছে। আচ্ছা তারপরে বলছে যে এ নাম্বার এক্স ইজ 3 টাইমস অ্যানাদার নাম্বার ওয়াই, ঠিক আছে, মানে এক্স একটা সংখ্যা যেটা হচ্ছে গিয়ে অন্য একটা সংখ্যা ওয়াই তার থেকে 3 গুণ, বলছে ইফ দ্য সাম অফ বোথ নাম্বারস, ঠিক আছে, মানে এই এক্স আর ওয়াইকে যোগ করলে আমি কত পাবো 20 পাবো, দেন এক্স প্লাস ওয়াই এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি, তাহলে এক্স আর ওয়াই কত হবে, ঠিক আছে। তো এটাও করার একটা সিম্পল টেকনিক আমি বলে দিচ্ছি, কিছুই না, অপশন যেহেতু যেহেতু নাম্বার, যখন নাম্বার বের করতে বলবে না তখন একবারে ইজি হয়ে যায় অঙ্কগুলি। তো বলছে দুইটা সংখ্যা যোগ করলে 20 হয়, তাহলে 8 আর 12 যোগ করলেও 20 হয়, মানে 1 নম্বর অপশনও আমার হইতে পারে। 2 নম্বর অপশন 15 আর 5 যোগ করলেও 20 হচ্ছে, 5 আর 15 যোগ করলেও 20 হচ্ছে, 18 আর 2 যোগ করলেও 20 হচ্ছে। এবার বলছে, এবার একটা জিনিস বলছে যে এক্স হচ্ছে গিয়ে ওয়াই এর 3 গুণ হবে, তাহলে 8 যদি এক্স হয় তাহলে ওয়াই হচ্ছে গিয়ে 12, তাহলে 8 কি 12 3 গুণ, কখনোই না, 12 3 গুণ কত 36, তাহলে এটা অ্যান্সার হবে না। 2 নাম্বার, 2 নাম্বারটাই অ্যান্সার হবে, কারণ ওয়াই এর মান 5, এক্সের মান কত 15, তাহলে ওয়াইকে 3 গুণ করলে আমি কত পাচ্ছি 15 পাচ্ছি, আর এটাই বলে দেওয়া আছে এক্স ইজ 3 টাইমস অ্যানাদার নাম্বার ওয়াই, ঠিক না। তাহলে এটা কিন্তু আমার অপশন পুট করেই কিন্তু আমার অ্যান্সার বের হয়ে গেল, ঠিক আছে। অথবা এভাবেও করা যাবে এক্স ইজ 3 টাইমস অ্যানাদার নাম্বার ওয়াই, তাই না, মানে এক্স যেটা সেটা হচ্ছে গিয়ে কী হবে ওয়াই এর 3 গুণ হবে, এক্স যেটা সেটা হচ্ছে গিয়ে আমার ওয়াই এর 3 গুণ হবে, 3 গুণ। আবার বলছে যে যোগ করলে কত হয়, যোগ করলে হচ্ছে গিয়ে নাম্বার দুটো যদি যোগ করি তাহলে হচ্ছে গিয়ে 20 হবে, 20, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে গিয়ে 20 হবে, তাহলে এক্স মাইনাস 3 ওয়াই সমান সমান 0 আমি বলতে পারি। এবার এটাকে হচ্ছে গিয়ে এক্স প্লাস
ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই করলাম, এখানে হচ্ছে গিয়ে 20। তো আমি হচ্ছে গিয়ে বিয়োগ করে দিই, বিয়োগ করলে এই এক্স এক্স কাটা পড়ে গেল, এখানে কত আসবে 4y আসবে, -4y সমান সমান -20, মাইনাস মাইনাস কাটা, ওয়াইয়ের মান কত আসলো 5। আর ওয়াইয়ের মান যদি 5 হয় তাহলে এক্সের মান ওয়াই এর পাশে এসে মাইনাস হয়ে যাবে, 20 - 5 হবে 15। এভাবেও কিন্তু করা যায়। যাই হোক, তারপরের প্রশ্ন বলছে ভ্যালু, দ্য ভ্যালু অফ 1801 গুণন 1801, এটা করলে কত হবে? তো এগুলি হচ্ছে গিয়ে ডিজিটাল সাম দিয়ে দেখেই মনে হবে যে ডিজিটাল সাম দিয়ে আমি কোশ্চেনটা করি, ঠিক না? তো ডিজিটাল সাম দিয়ে যদি করি তাহলে কত হবে, 8 আর 1-এ 9, আর 1-এ 10, তাই না? 8 আর 1-এ 9, 8 আর 1-এ 9 কাটিয়ে দাও, 8 আর 1-এ 9 কাটিয়ে দাও, মানে ডিজিট সাম এর কত আসবে, 1 আসবে, 1। এবার আপনি অপশনে দেখতে লাগবে যে কার ডিজিট সাম 1 আসতেছে। তাহলে 4 আর 3-এ 7 আর 2-এ 9 কাটিয়ে দিলাম, 6 আর 3-এ 9, এর ডিজিট সামও আসতেছে 1। 3 আর 2 5, আর 4-এ কত হয় 9, 6 3 9, এরও ডিজিট সাম আসতেছে 1। ক্লাস করে গেল, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু আমার কিন্তু অপশন ডিজিট সাম কিন্তু করা যাবে না, ঠিক আছে? তবুও বাকি দুটো ডিজিট সাম দেখি, যে 4 আর 3-এ 7 আর 2 9 কাটিয়ে দিলাম, 6 3 9, এরও ডিজিট সাম 1 আসতেছে। 4 আর 2 5 4 9, এরও ডিজিট সাম 1ই আসতেছে, ঠিক আছে? এরও ডিজিট সাম কত আসতেছে, 1ই আসছে। তো এক্ষেত্রে আমার করতে লাগবে কি, এক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে এক তো আমার 1801 গুণ করতে লাগবে, ঠিক আছে? যেটা হচ্ছে গিয়ে পরীক্ষায় করাটা একটুখানি হচ্ছে গিয়ে কমপ্লিকেটেড, ঠিক না? তো এটা হচ্ছে গিয়ে কী করে করব, বলতে পারি হচ্ছে গিয়ে 1801কে আমি বলতে পারি হচ্ছে গিয়ে 1800 + 1, ঠিক না? গুণ যেহেতু বলছে তাহলে আমি কি বলবো, 1801, 1800 + 1 ইন্টু আছে, এই 1801কেও আমি হচ্ছে কি 1800 + 1 এই ফর্মে লিখলাম। তাহলে এটা কি হয়ে গেলো, আমি এটাকে এ মনে করলাম, এটাকে বি মনে করলাম, এটাকে বি মনে করলাম, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, আমি এটা এসে গেল। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? তাহলে এ স্কোয়ার বলতে কত, 1800 এর স্কোয়ার, বি স্কোয়ার বলতে 1 স্কোয়ার প্লাস 2 এর মান কত, 1800, বি এর মান হচ্ছে গিয়ে 1। তাহলে 1800 স্কোয়ার কত হবে, 18 স্কোয়ার কত 324, আর 2টা শূন্য আছে, 4টা শূন্য হয়ে যাবে, 1 হবে, 18 দুগুণে 36, তাহলে 3600। এবারে 3টা যোগ করো, তাহলে কত হবে 324, 1 2, আচ্ছা এখানে 4টা শূন্য হবে, 3 4, আর এখানে কত আসবে 3600, আর এখানে হচ্ছে কি 1, তাহলে 1 0 6 3 4 2 3, ঠিক না? তাহলে 3 2 3 2 4 3, 3 2 4 3, এই অপশনটা হচ্ছে কি বি নাম্বার অপশনে আছে, ঠিক না? তাহলে এটার সঠিক অ্যান্সার কত হবে, বি হবে, বি। আচ্ছা, তারপরের প্রশ্ন বলছে দ্য নাম্বার অফ ফ্যাক্টরস ফ্যাক্টরস অফ 196 হুইচ আর ডিভিজিবল বাই 4, ঠিক আছে? বলছে 196 এর কতগুলি ফ্যাক্টর আছে যেগুলি হচ্ছে কি 4 দিয়ে বিভাজ্য, ঠিক না? তো ফ্যাক্টর আমি যখন করাচ্ছি, এটা সলিউশন করাচ্ছি, আমি মনে করব যে তোমরা হচ্ছে গিয়ে এদের যে সব থিওরি পার্ট সেগুলি তোমাদের জানা, এটা শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য আমি শুধু সলিউশন প্রোভাইড করছি, ঠিক আছে? আমি কোনো থিওরি বলবো না। তো 196 এর ফ্যাক্টরস আমি কি করে বের করব, 196কে আমার ফ্যাক্টরাইজেশন করতে লাগবে 2 দিয়ে, 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 2 দিয়ে কত হবে 49, তার মানে 7 দিয়ে 7, মানে 196কে আমি বলতে পারি হচ্ছে কি 2 স্কোয়ার ইন্টু 7 স্কোয়ার, বলছে 4 দ্বারা বিভাজ্য হইতে লাগবে, তাহলে 4 দ্বারা বিভাজ্য আমার এখানে 4 কমন নিতে লাগবে, তাহলে 4 কমন নেব কি করে, 2 এর স্কোয়ার, সরি 7 স্কোয়ার লিখে ফেলেছি ভুল করছো, তো 2 স্কোয়ার হবে, তো 2 স্কোয়ার মানে 4, তাহলে 2 স্কোয়ার আমি কমন নিলাম, আর এখানে কত আসবে 7 এর পাওয়ারে 2, কিছুই করতে লাগবে না, এই যে সংখ্যাগুলি থাকবে এই সংখ্যাগুলিকে শুধুমাত্র 1 প্লাস করে দিতে লাগবে, মানে 2 + 1 মানে হচ্ছে কি 3, 3 হবে 3। যদি এরকম হইতো যে মানে 2 স্কোয়ার আসছে, 7 স্কোয়ার আসছে, তারপরে আবার মানলাম যে 5-এর কিউব আসতেছে, তাহলে কত, তাহলে হচ্ছে কি 2 স্কোয়ার কমন নিব আমি, 2 স্কোয়ার কমন নিব, এখানে কত আসবে 7 স্কোয়ার ইন্টু 5-এর কিউব, একে 1 প্লাস করব, একে 1 প্লাস করব, মানে পাওয়ারটা করে 4 দুগুণে 8, সেক্ষেত্রে হচ্ছে কি 8টা হয়ে যেত, ঠিক না? তো এভাবে কিন্তু করতে হয়। আচ্ছা,
তারপর বলছে ইন এ প্রপোর্শন দ্য দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ টার্ম ইজ 70 অ্যান্ড সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম ইজ 3.5x, দেন দ্য ভ্যালু অফ, ঠিক আছে, মানে এক্স এর মান বের করতে বলছে। তাহলে কোনো সংখ্যা প্রপোর্শনে থাকা মানে কি, এ ইস টু বি ডাবল ইস টু সি ইস টু ডি হয়, তাই না? তাহলে ইস টু মানে বাই, তাহলে এ বাই বি ডাবল ইস টু মানে সমান সমান সি বাই ডি, তাহলে গুণ হবে কি এডি সমান সমান বিসি, এটা হয়। তাহলে এক্ষেত্রেও আমার কি করতে বলছে, বলছে দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট অ্যান্ড ফোর্থ টার্ম, মানে এ আর ডি, এ আর ডি এর গুণফল দেওয়া আছে 70, তার মানে এডির গুণফল আমি বসাই দিলাম 70 সমান সমান বিসি সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম, এই যে সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম এখানেও কি আছে বিসি সেকেন্ড অ্যান্ড থার্ড টার্ম বলছে 3.5x, তাহলে বলছে এক্স এর মান, তাহলে এই 3.5টাকে আমার এপাশে চলে আসবে, তাহলে 70 3.5 বসে এই দশমিক তুললে উপরে একটা 10, 35 দুগুণী 70, তাহলে এক্স এর মান কত আসলো 20। সহজ সরল একটা অঙ্ক ছিল। তারপর বলছে ইফ দ্য সাম অফ টু ডিজিটস এক্স অ্যান্ড ওয়াই ইজ 12 অ্যান্ড দ্য প্রোডাক্ট ইজ 27, ফাইন্ড দ্য সাম অফ দেয়ার কিউবস, বলছে তাদের ঘনের যোগফল কত, বলছে দুইটা সংখ্যা তাদের যোগফল দুটো সংখ্যা বলছে এক্স আর ওয়াই, তাহলে আমি দুটো সংখ্যা হচ্ছে গিয়ে যেমন যেমন বললো কোশ্চেনে, এক্স প্লাস ওয়াই এর মান বলছে কত 12, এবং তাদের প্রোডাক্ট মানে এক্স ওয়াই এর মান কত বলছে 27, এক্স কিউব প্লাস ওয়াই কিউব বের করতে বলছে। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমি কি করে বের করবো, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা আছে, এক তো তুমি এখানে এক্স এর মান কত তোমার হচ্ছে কি 27/y, এভাবে এখানে ওয়াই এক্স এর জায়গায় হচ্ছে কি 27/y পুট করে একবার ওয়াই এর মান বের করবো, একবার এক্স এর মান বের করবো, করে কিন্তু আমি করতে পারবো, ঠিক না? তো একটা শর্টকাট অ্যাপ্রোচ, সেটা কী হবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ফর্মুলা মনে রাখা। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি হোল কিউব, কী হবে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এক্স প্লাস এ প্লাস বি, তাহলে কত এখানে 12 কিউব, তাহলে 12 কিউব বসাই দিব, এক্স প্লাস ওয়াই এর মান 12 দেওয়া আছে, 3 গুণন এক্স ওয়াই এর মান কত 27, তাহলে 27 গুণন হচ্ছে গিয়ে 12, এটা করতে লাগবে। তো 12 কিউব হচ্ছে গিয়ে তোমার 1728, তোমরা 1 থেকে 15 পর্যন্ত কিউব কিন্তু মনে রাখবে। আর এখানে এই তিনটা গুণ করলে 3 7 81 হয়, 81 ইন্টু 12, তাহলে 2 আর 2 16 6 রাখলো 1, 81 হবে এখানে, তাহলে 2 7 9 972 বিয়োগ করে দিলে অ্যান্সার আমার বের হয়ে গেল, তাই না? তাহলে 1728 থেকে হচ্ছে গিয়ে 972, ইউনিট আসবে 6, তো দুইটা অপশানে ইউনিট 6 আছে, যাই হোক। তো এখানে 8, তাহলে 7 5 12, 5 7-এর পরে 5 একটাই অপশানে আসে, তাহলে এখানে হচ্ছে গিয়ে 7 972, এখানে কিন্তু 972, ঠিক আছে, 972 হবে, যাই হোক। তারপরে প্রশ্ন বলছে ফাইন্ড দ্য ন্যাচারাল নাম্বার অবটেন্ড হোয়েন দ্য নাম্বার 13 ইজ সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য মিন প্রপোর্শনাল 75 অ্যান্ড 12। মিন প্রপোর্শন মানে মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক কী হয়, মধ্য সমানুপাতিক হচ্ছে গিয়ে এ ইস টু বি ডাবল ইস টু বি ইস টু সি হয়, তাই না? তার মানে এ বাই বি সমান সমান বি বাই সি, তার মানে মাঝখানেরটা স্কোয়ার হবে এসি, তাই না? তো মিন প্রপোর্শন বের করতে বলছে, এর আর এর মিন প্রপোর্শন বের করতে বলছে, তাহলে 15 আর 75-এর মিন প্রপোর্শন কী হবে, তাহলে বি সমান সমান √75 ইন্টু 12, 75-কে আমি বলতে পারি 25 গুণন 3, 12-কে আমি বলতে পারি 3 গুণন 4, তাহলে 25 থেকে 5 বেরোবে, 2টা 3 থেকে 1টা 3, 4 থেকে 2, তাই না? 3 5 15, 15 দুগুণী কত 30, এবার বলছে 30 থেকে 13 বিয়োগ করলে উত্তরটা কত হবে, তাই না? 30 থেকে 13 বিয়োগ করলে উত্তর হবে কত আমার 17, ঠিক না? তার মানে হচ্ছে গিয়ে ডি নাম্বার অপশন, 4 নম্বর অপশন। তারপরে বলছে হুইচ অফ দ্য অ্যামং নাম্বার, এই নাম্বারগুলির মধ্যে কোনটা 24 দিয়ে ভাগ যায়, তাহলে 24 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে সংখ্যাটা হচ্ছে কি 3 দিয়েও ভাগ যাবে, আবার 8 দিয়েও ভাগ যাবে। তাহলে 3-এর নিয়ম আমার সবার প্রথম ব্যবহার করতে লাগবে। 3-এর নিয়ম কি হয়, যে সবগুলি যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, আর 8-এর নিয়ম হচ্ছে কি শেষের 3টা সংখ্যা হচ্ছে কি 8 দিয়ে বিভাজ্য হতে লাগে, ঠিক না? তো 3-এর নিয়ম যদি আমি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে গিয়ে এখানে 3 চলে গেল, 2 আর 1-এ 3 চলে গেল, 8 আর 1-এ 9 চলে গেল, এটাও 3 দিয়ে ভাগ যাবে। 8 3 চলে গেল, 8 আর 1-এ 9 চলে গেল, 3 এটাও 3 দিয়ে ভাগ যাবে, এটাও 3 দিয়ে ভাগ যাবে, 8 আর 1-এ 9, 2 আর 1-এ 3, এটাও 3 দিয়ে আমার ভাগ যাবে, তাই 3 দিয়ে হচ্ছে গিয়ে সবগুলি সংখ্যাই ভাগ যায়। এবার হচ্ছে গিয়ে আমার 8 8 দেখতে লাগবে, 8 8-এর নিয়মে কোনটা যাচ্ছে না, তাহলে 8 এই শেষের 3টা সংখ্যা, তাহলে 118 কখনো 8 দিয়ে ভাগ যাবে না, 121ও 8 দিয়ে ভাগ যাবে না, 2 নাম্বার যে অপশনটা সেখানে কিন্তু 1-এর জায়গায় 8 হবে, ঠিক আছে?
এটা হচ্ছে কি 1-এর জায়গায় 8, কারণ কোনো সংখ্যাই তাহলে তো যাচ্ছে না 8 দিয়ে, কোনো সংখ্যাই হচ্ছে কি বিভাজ্য হচ্ছে না 8 দিয়ে, ঠিক না? এখানে হচ্ছে কি 8 হবে 8, তাহলে 111 128 কি 8 দিয়ে ভাগ যায়? 128 হচ্ছে কি 8 দিয়ে কিন্তু বিভাজ্য। 8 8 8 আমরা কত 48, 6 8 48 মিলে যাচ্ছে। অপশন হচ্ছে কি 2, যেটা হচ্ছে কি 24 দ্বারা কিন্তু বিভাজ্য হবে। ঠিক আছে, আজকে হচ্ছে কি এই 14টা প্রশ্নের সলিউশন দিলাম। নেক্সট ভিডিওতে আমি হচ্ছে গিয়ে টাইপ 2 এর কোশ্চেনগুলি আমি হচ্ছে গিয়ে সলভ করবো। অনেক প্রশ্ন আছে টাইপ 2, যত বড়ই হোক না কেন ভিডিও, আমি চেষ্টা করবো হচ্ছে গিয়ে এক একটা টাইপ এক একটা ভিডিওতে কভার করার, ঠিক আছে?